ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ, আপনি তো জানেন আমাদের একজন নবী ছিল মূসা নামে। এই মূসা নবী যখন আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, মূসা যাও যাও ফিরআউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলে দিলেন, মূসা যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দাও। কেন দাওয়াত দিবা? ইন্নাহু তাগা, দৃষ্টতার যত চরম পর্যায়ে আছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। যাও ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দাও। ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার পরে ফিরআউন বলে, মূসা এতদিন যা করছো মাইনে নিছি, এতদিন যা করছো মেনে নিছি, আজকে তুমি সরাসরি আইসা আমার কাছে বলো যে তোমার রবকে মানতে। আজকে তোমার খবর আছে, যাও তোমার সিদ্ধান্ত নিয়েছে। মূসা আলাইহিস সালাম বাড়িতে চলে যায়। ফিরআউন রাত্রেবেলা পরামর্শ করে, সভাসদদেরকে নিয়ে পরামর্শ করে মূসার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। মূসার কত বড় স্পর্ধা আমার দরবারে আসছে, আমাকে দাওয়াত দিতে। সবাই পরামর্শ করে এক বাক্যে বললো, মূসার এখন আর কোনো গতি নাই, এখন মূসার একটাই পথ, মূসাকে হত্যা করতে হবে। ইহুদিদের একটা কালচার, তাদের একটা স্বভাব, তারা বহু নবীকে হত্যা করেছে, তারা বহু নবীকে হত্যা করেছে। এখন তারা বলে মূসাকে ধরো, মূসাকে হত্যা করো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দেয়, মূসা তোমাকে হত্যার পরিকল্পনা করছে, তুমি পলাও, সকাল হওয়ার আগে তুমি পলাও। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ফরমান পাইলেন, আল্লাহ তাআলা আমাকে পালাইতে বলছেন, আল্লাহ তাআলা আমাকে পালাইতে বলছেন, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রওনা হয়। ওইদিকে ফিরআউন খবর পায় মূসা পলায়। ফিরআউন খবর পাওয়ার পরে ফিরআউন মূসা আলাইহিস সালামের পিছনে রওনা করে। মূসা আলাইহিস সালাম ছুটতে ছুটতে সাগরের সামনে, সামনে সাগর, পিছনে সমুদ্র। আসমানের দিকে তাকায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি সামনে আসতে বলছো, আসছি, পিছনে যাওয়ার কোনো অনুমতি নাই, কোনো সুযোগ নাই। সামনে কিভাবে যাব, সামনে কিভাবে যাব, সামনে তো নদী। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতে কি আসই? আল্লাহ দৃষ্টি আসো কাল হাজার। আল্লাহ তাআলা বলেন, তোমার এই লাঠি দিয়া সাগরের পানিতে, সাগরের পানিতে আঘাত করো। তোমার লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করো, সাগরে আঘাত করো। চিন্তা করেন মুসলমান, তখন কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন নাই, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইলাম, তুমি আমারে কি বলো। আমরা যে মুসলমান, আমাদের যে ঈমান, এমন সময় যদি আমরা খবর পাইতাম যে আল্লাহ তাআলা বলতেছেন পানির মধ্যে আঘাত করবে, আমরা বলতাম কি ব্যাপার, কি অবস্থা। আমি বলতেছি ব্যবস্থা করে দিতে, ফেরাউনের মেহমানের বলে লেখা কিছু করবো, তা না আমারে বলে যে সাগরের মধ্যে কি করতে পারি। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ফরমান পাইলেন, চুপচাপ কোনো শব্দ করেন নাই, জিজ্ঞেস করেন নাই আল্লাহ সাগরে লাঠিটা আঘাত কেন করবো, আমি সাগরে আঘাত করলে আমার ফায়দা কি হবে। মূসা আলাইহিস সালাম এই প্রশ্ন করেন নাই। যখন মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল নিয়া সমুদ্রের মধ্যে লাঠিটা আঘাত করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, যখন বান্দা আমার উপর ভরসা করে, তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, তখন আমি তার জন্য অনেক পথ খুলে দেই। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি আমার উপরে তাওয়াক্কুল করলা, যাও তোমার জন্য রাস্তা বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে না, খালের মধ্যে না, বিলের মধ্যে না, সমুদ্র দেখছেন এমন কমই হবে, কক্সবাজার গেছেন এমন হয়তো কমই হবে, অনেক মানুষ সমুদ্র দেখেই নেই। এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা রাস্তা বানায় দিলেন, আল্লাহ তাআলা সাতটা রাস্তা বানায় দিলেন।
মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে যায়। ফেরাউন আসে, আয়েশা দেখে মুসা তার দলবল দিয়ে পার হয়ে যেতেছে। ফেরাউন বলে, দেখেন আল্লাহ তাআলা যখন কাউকে ধ্বংস করেন, আল্লাহ তাআলা যখন কাউকে ধ্বংস করেন, যখন কেউ তার দৃষ্টতার চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন তার বিবেক নষ্ট হয়। মুসার উচিত ছিল, ফেরাউনের উচিত ছিল যে আমি আর না পারি, ফেরাউনের উচিত ছিল আমি আর না পারি। আমি মুসারে মারতে চাইছিলাম যে আল্লাহ তাআলা এত বড় একটা নিদর্শন দেখাইলেন যে নদীর মধ্যে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত বড় মুজিজা। ফেরাউন আয়েশা বলে, দেখছো, ফেরাউন আয়েশা বলে, দেখছো মুসা কত বড় জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন আয়েশা বলে, দেখছো মুসা কত বড় জাদুকর, অতীতে একবার জাদু দেখাইছিল, ওই সময় আমার জাদুকরের সব সাপ ফেল হয়েছিল, এখন আবার জাদু দিয়া সমুদ্রের মধ্যে রাস্তা বানায় দিয়েছে। মুসা কত বড় জাদুকর, দেখছো, বড় জাদু দিয়ে ওই মেরে কি বলে, বড় জাদু দিয়ে আমি আজকে বসবো। তারাও এটা বেড়া সমুদ্রে ঢুকছে, তারাও এটা বেড়া সমুদ্রে ঢুকছে। আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দেন, পানিকে আদেশ দেন। আল্লাহ তাআলা পানিকে আদেশ দেয়, কিছুই করা লাগবে না, পানি তোমার কোনো কিছুই করা লাগবে না, তুমি যেমন ছিলা তেমন হয়ে যাবে। পানি তুমি যেই জায়গায় ছিলা, তোমাদের যে অবস্থান যেইখানে ছিল, তোমরা তোমাদের অবস্থানে চলে যাও, বাকি পর হাসর করবে। মুসা যখন সমুদ্রের মাঝখানে যায়, আল্লাহ তাআলার আদেশে পানি আগের মতো হয়ে যায়। ফেরাউন যখন নদীর মাঝখানে যায়, তখন আল্লাহ তাআলার আদেশে পানি আগের মতো হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তো পারবে। এইবার ফেরাউন করছে বড় বিপদ। ফেরাউন পানির নিচে বয়া বয়া আল্লাহ তাআলাকে ডাকে। ফেরাউন বলে আল্লাহ আগে ঈমান আনি নাই, আল্লাহ আগে ঈমান আনি নাই, এখন ঈমান আনতেছি। আগে ঈমান আনি নাই, আল্লাহ মাফ করে দাও, বুঝছি ভুল হয়ে গেছে, এখন ঈমান আনতেছি। আল্লাহ তাআলা বলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবল। আল্লাহ তাআলা বলেন আল-আন, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা আছে, সূরা মুসলিম। আল্লাহ তাআলা বলেন আল-আন, এতক্ষণ পরে ওয়ালাইসা লিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। আল্লাহ তাআলা বলেন তওবা ওই ব্যক্তির জন্য না যে ব্যক্তি গুনাহ করতে করতে সারা জীবন গুনাহ করছে, এখন যখন আজরাইলকে সামনে দেখছে, আজরাইল যখন সামনে দেখছে, আজরাইল সামনে দেখার পরে বলে আল্লাহ আমার আর 2 ওয়াক্ত সময় দাও, আর 5 মিনিট সময় দাও, 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে মাপ চাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা লিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত। গুনাহ করতে থাকো, ছাইরা দিলাম, গুনাহ করতে থাকো, একটা সময় আসবে যেই সময় তোমার তওবা আমি কবুল করব না, তুমি চাইলেও আর আমি তোমাকে সময় দেব না। ফেরাউন তুমি ওই সময় চলে আসছো, ফেরাউন তোমার ওই সময় চলে আসছে, যে সময় আসলে আর তওবা কবুল হয়। ফেরাউন রফা করে